শেখ হাসিনা ও তার সঙ্গীদের ফাঁসির দাবিতে শেরপুরে বিক্ষোভ। দেখুন শফিউল আলম সম্রাটের বিশেষ প্রতিবেদন। শেরপুরে সাবেক প্রধানমন্ত্রী ও তার সঙ্গীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শেরপুর জেলা যুবদল ও ছাত্রদল। 21 আগস্ট বুধবার শহরে থানার মোড়ে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরে প্রদক্ষিণ করে শেরপুর শহরের প্রাণকেন্দ্র থানা মোড়ে এসে সমবেত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ হযরত আলী। প্রধান অতিথি বলেন, আজকের এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে বিজয়, সেই বিজয় জনতার বিজয়। এই বিজয়কে নস্যাৎ করার জন্য একটি কৌচক্রী মহল এবং শেখ হাসিনার আমলারা এখনও ওত পেতে বসে আছে। ষড়যন্ত্রের মাধ্যমে কলুষিত করার জন্য তারা এখনও কাজ করে যাচ্ছে। আমাদের আরও সজাগ থাকতে হবে। কোনো ক্রমেই এই বিজয় আনন্দকে ম্লান করে দেওয়া যাবে না। বিভিন্ন সময় বিভিন্ন জনের কথা বলে যারা চাঁদাবাজি করছে বলে শোনা যায়, তাদের নাম আমাদেরকে বলুন, আমরা তাকে আইনের হাতে তুলে দেব। দোকানে বসে বিভিন্ন জায়গায় বসে মিথ্যার সমালোচনা করে দলীয় ভাবমূর্তি নষ্ট করবেন না। এরকম অপচেষ্টা করলে আমরা তার দাঁত ভাঙা জবাব দেব। প্রধান বক্তা হযরত আলী বলেন, আমরা আজ ঐক্যবদ্ধ, স্বৈরাচার নেতাদের আইনের হাতে তুলে দিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা শহীদদের প্রতি আত্মার মাগফিরাত ও আহতদের রোগ মুক্তি কামনা করেন। সে সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা ছাত্রদলের সভাপতি নাইমুল হাসান আনন্দ, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল সহ জেলা বিএনপির, শহর বিএনপি, থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। খবর এএনবি নিউজ, শেরপুর।